আপনি যদি 160 জন দেব দেবী অপদেবতার শক্তি অর্জন করতে চান, অথবা মা ফাতেমা আলীর শক্তি, কালীর শক্তি, শিবের শক্তি অর্জন করতে চান, অথবা আপনি যদি রাক্ষসী রূপ ধারণ করতে চান, অথবা আপনি যদি রাক্ষস চালান করে আপনার শত্রুর ক্ষতি করতে চান, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে নিজে রাক্ষসী রূপ ধারণ করতে পারবেন, 160 জন দেবদেবী অপদেবতার শক্তি অর্জন করে দুনিয়াতে রাজ করতে পারবেন এবং রাক্ষস চালান করে আপনার শত্রুর ক্ষতি করতে পারবে। শুধু তা নয়, আপনি এই মন্ত্র প্রয়োগ করে বিভিন্ন দেবদেবী অপদেবতার শক্তি অর্জন করতে পারবেন, দুনিয়াতে রাজ করে বেড়াতে পারবেন। আপনি মানুষের ভালো মন্দ সকল ধরনের কাজ করতে পারবেন, যেমন বান, বশীকরণ, বিচ্ছেদ, মারণ, উচ্চাটন ইত্যাদি ইত্যাদি সকল ধরনের কাজ আপনি করতে পারবেন। আপনারা অবশ্যই বুঝতেই পারছেন যে একজন মানুষের যদি বিভিন্ন দেবদেবী বা অপদেবতা, আলীর শক্তি, কালীর শক্তি, শিবের শক্তি থাকে, তাহলে সে কতটা শক্তিধর মানুষ হবে অবশ্যই আপনাদের বোঝার বাকি থাকে না। আপনি যদি এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে সকল ধরনেরই কাজ আপনি অনায়াসে করে বেড়াতে পারবেন। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেকটি মানুষের মনেই আশা জাগে যে আমি যদি রাক্ষসী শক্তি অর্জন করতে পারতাম, বা আমি যদি চেহারা পরিবর্তন করতে পারতাম, বা আমি যদি আলীর শক্তি, কালীর শক্তি, শিবের শক্তি অর্জন করতে পারতাম, মানুষ আমাকে দেখে ভয় পাইতো, বা মানুষকে আমি আশ্চর্যজনক কিছু দেখাতে পারতাম, বিভিন্ন দেবদেবীর শক্তি অর্জন করে বিভিন্ন কার্য সিদ্ধি করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আপনার মনে যদি এরকম আশা পোষণ করে থাকে, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই সাবধান করে রাখি, আজকের বলা এই মন্ত্রটি হলো কুফরি মন্ত্র। আপনারা ভুলেও এই মন্ত্রটি কখনো প্রয়োগ করতে যাবেন না। এই মন্ত্রটি কেবলমাত্র তারাই প্রয়োগ করতে পারবেন যাদের দিন, বুধ, দেব দেবী অপদেবতা সাধন করা আছে, বা 30 বছর 40 বছর পর্যন্ত তন্ত্র মন্ত্রের সাথে জুড়ে আছেন, তন্ত্র মন্ত্রে কাজ করেন, একমাত্র তারাই এই সাধনটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্রের প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, কালীর মাথায় আলিফ দিয়া, শিবের মাথায় মিম, ভগবতীর মাথায় ডাল দিয়া, শনির বুকে কিল, রাক্ষস রূপ ধারণ করিলাম আমি। মা ফাতেমার শক্তি, আলীর শক্তি, কালীর শক্তি, শিবের শক্তি আমায় করো দান। ও মা ভগবান দে সন্ধান। রাক্ষসের রূপ কায়া করদান, গারুলি মারুলি গোদাগদি ধারণ করিলাম আমি। 160 জনের শক্তি করদান, জল ফরা পানি ফরা নবীজির চরণে রাখিলাম। জয় কালী, জয় কালী, জয় কালী। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা, আপনি কিভাবে সিদ্ধি করবেন। তো আপনাকে সিদ্ধি করতে হলে এই মন্ত্রটি 3 দিন সিদ্ধি বা সাধন করতে হবে। তো আপনাকে আরম্ভ করতে হবে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রি থেকে আরম্ভ করতে হবে। 3 রাত্রি আপনাকে এই সাধনটি করতে হবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে যখন আপনি এই সাধনায় বসবেন, পাক পবিত্র হয়ে আসন বিছায়ে উত্তরমুখী হয়ে বসে ধূপ, লোবান, আখের বাতি জ্বালিয়ে আপনার আসনের সামনে, অর্থাৎ আপনার সামনে একটি পিতলের ঘটিতে কিছু ভালো জল বা পানি নিতে হবে।
ওই পানি নিয়ে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন, ওই জল বা পানির উপরে একটি ফু দিবেন। এইভাবে 108 বার মন্ত্র পড়বেন। 108 বার ওই জল বা পানিতে ফু দিয়ে ওই পানিগুলো ওই রাত্রিতেই আপনাকে খেয়ে ফেলতে হবে। তারপরের দিন রাত্রি আবার পুনরায় একইভাবে একই সময় এই কাজটি করতে হবে। একইভাবে জলে ফু দিতে হবে, 108 বার মন্ত্র জপ করতে হবে, ওই জলে ফু দিয়ে ওই জলগুলো আপনাকে খেয়ে ফেলতে হবে। এইভাবে 3 রাত্রি একটানা আপনাকে এই কাজটি করতে হবে। তবে সাবধান, এই কাজটি আপনারা উপযুক্ত গুরু ব্যতীত অন্য কেউ প্রয়োগ করতে যাবেন না। আপনি যদি 3 দিন এই সাধনটি করেন এবং 3 দিন জল খান, তাহলে সকল দেবদেবী অপদেবতার শক্তি আপনার ভিতরে চলে আসবে এবং আপনি ইচ্ছা অনুযায়ী আপনার রাক্ষস রূপ ধারণ করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।